বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু একটা ছোট ব্লগ নিয়ে এলাম। আজকে রান্নাবান্নার সঙ্গে খাওয়া দাওয়া সবই থাকবে। স্কুল থেকে সবে এলাম, এবার এসে রান্নাবান্না তো করতে হবে। তার আগে এই এক গ্লাস বাতাসার জল নিয়ে বসে পড়েছি। এই সময় গরমকালে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা বাতাসার জল খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই জন্য স্কুল দিয়ে এসে একটু বাতাসার জল নিয়ে বসে পড়েছি। এবার রান্নাবান্না করব। দেখি কি রান্না করি আজকে। আজ মাছ টাছ করবো না, হালকা পাতলা কোনো রান্নাবান্না করব। এই যে রান্না করে চলে এসেছি। এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডাঁটা, আলু, উচ্ছে, পেঁয়াজ আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। এটা না গরমকালে খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সঙ্গে। আর তার সঙ্গে ডাল সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধটা নুন, তেল আর লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধটা যখন হয়ে গেছে, এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু সিদ্ধ ডালটা দুর্দান্ত লাগে ঝোল ডালের থেকে আমার। আর এখানে পেঁয়াজি করবো বলে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম। আর ভাতটা রেডি হয়ে গেছে। এবার দেখো ভাত ভাত খাবার কিছুক্ষণ আগে এই পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। কারণ পেঁয়াজি বা তেলে ভাজা কোনো জিনিস গরম গরম না হতেও ভালো লাগে না। এই যে মচমচে হয়েছে পেঁয়াজিগুলো। আর আমার একটা টিপস হলো, পেঁয়াজি যখনই করবে তার সঙ্গে বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো দিলে দারুণ লাগে। এবার সন্ধেবেলা চলে এসেছি দেখো আমি ফুচকা নিয়ে। সন্ধ্যেবেলা আজকে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই ফুচকা নিয়ে চলে এসেছি। আর এই ফুচকা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই বলো, যারা ফুচকা আমার মতো ভালোবাসে তাদের তো ফুচকা দেখলে মনে হয় জিভে জল চলে আসে। যে ফুচকাগুলো কতটা মচমচে হয়েছে। আর ফুচকাগুলো সত্যি মচমচে ছিল। এটা কেনা, বাড়িতে তো করিনি। আর এই যে টক জল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কার কার এই ফুচকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটু ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি রান্নার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ নিয়েও হাজির হয়ে যাব তোমাদের কাছে। কিন্তু একটু কমেন্ট বক্সে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। দেখো ফুচকা খাওয়া শেষের দিকে। এবার রাতের রান্নাটা তো করতে হবে। রাত্রিবেলা সকালে সাদাসিধে রান্না, এই রাত্রিবেলা চিলি পনির করছিলাম। আর চিলি পনিরটা দেখেই মনে হচ্ছিলো দেখো ভালো। আর চিলি পনিরের সঙ্গে একটু ফ্রাইড রাইস হলে খুব ভালো লাগে খেতে। রুটি দিয়েও ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসে খাওয়ার মন করছিল। তখন কি করলাম, ঘরেতে ভাত ছিল, ভাতটাকে ভেজে নিলাম। পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এই লাস্টে ভাত ভাজাটা হয়ে গেছে, একটু ঘি আর গরম মশলা দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিলে, আর এটা গরম মশলাও না, সব রকম মশলা গরম মশলা মিলিয়ে ভাজা আছে, এটা ভাজা মশলার গুঁড়ো। আর এটার সঙ্গে আমি যেহেতু মরিচ গুঁড়ো ছিল না বলে এটাই দিয়েছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ঝরঝরে, এটা কিন্তু সত্যি কথা বলতে খুব ঝরঝরেও হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার রাত্রিবেলা খাবার নিয়ে বসে পড়েছি। এই যে রাত্রিবেলা ভাত ভাজার সঙ্গে আর চিলি পনির খেয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আসছি, টাটা।